হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা ইফতারের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চপ। মাত্র এক টুকরা মাংস দিয়ে কিভাবে এতগুলো চিকেন চপ বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের দেখাবো। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চিকেন চপ বানানোর জন্য প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আর একটু সময় ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু সময় আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা তেলের মধ্যে একটু সময় ভেজে নিব। মুরগির বুকের মাংস আমি কিমা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে মুরগির মাংসটা একটু সময় আমি এখন ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করা আলু। এখন আলু মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরেকটু সময় ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে এটা কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, চপের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে আরেকটু সময় ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। ব্রেড ক্রাম্ব মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। এগুলো দেওয়ার কারণে চপের টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন চপ বানানোর জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি চপ বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখেন, একটা আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, সবগুলো চপ আমার বানানো হয়ে গিয়েছে।
এখানে আমি ময়দা, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চপটা দিয়ে ডিপ করে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। এখন চপের মধ্যে ব্রেড ক্রাম্ব ভালোভাবে কোট করে নিব। দেখেন ব্রেড ক্রাম্ব ভালোভাবে কোট করে নিয়েছি। সেম প্রসেস আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে ব্রেড ক্রাম্ব সেট হয়ে যায়। চপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চপগুলো উল্টিয়ে দিব। সব পাশ উলট পালট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। সবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিব। আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। ভিতরে নরম, উপরে ক্রিস্পি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।